এই রাম কি কোনা এই আধা আধা ইন আধা ভদ্র লাগাচ্ছিল ওখানে। নমস্কার বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে 7টার থেকে আমি ব্লগটা চালু করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। তো ভিডিও করতে করতে তোমাদের দাদাভাই ফোন করেছিল, যাই হোক ওর সঙ্গে কথা বললাম একটু। তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব, তোমরাও চলো আমার সঙ্গে। আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা চালু করে দিও, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো প্লিজ। আর তোমরা যারা নতুন এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি কী করছি। তো বন্ধুরা বাজারে চলে এলাম, দেখতে পাচ্ছ সবার প্রথমে জুতার দোকানে, কেননা দুই ছেলেকে নিয়ে এসেছি। তো ওদেরকে জুতাটা কিনে বাড়িতে পাঠিয়ে দেবো। তোমাদের দাদা দোকানে আছে যেহেতু, তোমার দাদাকে বলবো গিয়ে বাড়িতে দিয়ে আসবে। নইলে ওরা মানে আমরা যতটা আমাদের সময় লাগবে সেই সময়টা ওরা থাকবে না। তো দেখো বোনকে নিয়ে এসেছি, বোন জামাই, তারপর আর এক বোন আর মামি, মানে বোনের মায়ের যে বোন জামাই। তো আমরা সবাই মিলে চলে এসেছি বাজারে। তো বাজারে এই একটা দোকানে ঢুকলাম। তো এখানে শাড়ি দেখার জন্য ঢুকলাম। যাই হোক, তো এখানে শাড়িগুলো পছন্দ হলো না, মানে ভালো লাগলো না। আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমাদের আর কি ভালো লাগলো না। তারপরে বোন বলল এখানে নিব না। তো আমরা চলে এলাম দীপক শপিং সেন্টার। তো এখানে মানে সব রকম জিনিস পাওয়া যায়। আর এখানে যে স্টাফ ভাইগুলো আছে খুবই ভালো, ওদের ব্যবহারও খুব ভালো। তোমরা যেটা দেখতে চাবে সেটাই দেখাবে। আর এমন কিছু জিনিস নেই যে এখান থেকে তোমাদেরকে ফেরত যেতে হবে, মানে খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে। তো আমরা প্রায় বেশিরভাগ জিনিসই এখানে কেনাকাটা করলাম। আর কেনাকাটা করেও খুব ভালো লাগলো আর কি, ওদের ব্যবহারগুলো খুব ভালো, সবার ব্যবহার খুবই ভালো। তো আমি বেশি বকবক করব না, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে ববিতাদি কতটা সত্যি বলল, কতটা ভুল বলল। সত্যিকারে ওদের মানে সবার ব্যবহারগুলো খুব ভালো। আর যা দেখতে চাবে তাই দেখাবে, সব রকম মাল এখানে তোমরা পাবে। তো দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ ওইদিকে যাবো। এই আয় তোমাদের না বলে তোমরা তোমার বন্ধু আসছে আমার জন্য। এখানে এখানে করবো সব জায়গায় করতো। ওই তো তোমার বয়সের। হ্যাঁ না, যেটা সত্যি এটাই তো বলবো, কি বলবো। আগে কিছু জামা কাপড়ে তো দেখাইতে বলবো আমাকে। দেখাচ্ছি দোকানের নামটা জানি কি, বলে দাও না, বলে দাও। দীপক শপিং সেন্টার। কাকে বলবো?
ভাই বলে দাও, এই যে বলে দাও তোমাদের দোকানের নাম। তারপর দোকানের নাম হলো দীপক শপিং সেন্টার, ভিজিট রোড। তারপর সবাই আসবে। আরে এটা তোমার এক্সেলই ডাবল এক্সেল সাইজ হবে। এটা যখন পড়বে না বডিতে একদম খাপ খাপ হয়ে যাবে, দেখতেই বড় লাগছে। আমরা যে লোকগুলো আছে অনেক লম্বা। তো বন্ধুরা আমাদের সব কেনাকাটা হয়ে গেল, এখন বিল পেমেন্ট করতে এসেছি। এখানে বিল পেমেন্ট করে তারপর আমি ভাবলাম একটু ব্লাউজ দেখতে যাব। যাই হোক ব্লাউজ দেখতে বিল পেমেন্ট করে ব্লাউজ দেখতে যাচ্ছি। তো ব্লাউজগুলো ভালোই আছে, কিন্তু মানে আমার ভালো লাগলো না আর কি। আমি যেই টাইপের ব্লাউজ খুঁজছিলাম ওটা এখানে পেলাম না। তাছাড়া তোমাদের আশা করছি সবারই অনেকটা ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো তোমরা চাইলে দীপক শপিং সেন্টারে আসতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস পাবে আর এখানকার ব্যবহারও খুব ভালো। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তো দেখতে থাকো, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। দেখতে থাকো কি কি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো যাওয়ার পথে একটু সাজার জিনিসের দোকানে যাব, ওখানে কিছু সাজার জিনিস কেনাকাটা করে বাড়ি চলে যাব। তো এখন আর বেশি বকবক করছি না, তো তোমরা দেখতে থাকো। খুব বলে পার্স 1000 টাকা পার্স নিবি? আমাকে বলিস কাপড় দিয়ে বানাই দেবো। তো শপিং মল থেকে বের হয়ে গেলাম ব্লাউজের দোকানে, ওখান থেকে ব্লাউজ নিয়ে তারপরে সাজার জিনিসের দোকানে। তো এখন আবার এলাম সাজার জিনিসের দোকানে। আর ছেলেদেরকে তো আগেই পাঠিয়ে দিয়েছি, নইলে ওদেরকে নিয়ে এতটা টাইম থাকাটা সম্ভব না, ওরা থাকতে চায় না, এতক্ষণ হাঁটাহাঁটি করতে চায় না। যাই হোক তারপরে সাজার জিনিসটা নিয়ে আমরা আবার এক দোকানে গিয়েছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক এটাই শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা। তো বন্ধুরা আগামী দিন বাজারে গিয়েছিলাম, তারপর বাজার থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কী কী নিয়ে আসছি। তো আজকেও রাত্রেবেলা এখন আমার সেলাই কমপ্লিট হলো, তো ভাবলাম না তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়ে এলাম আর কার জন্য নিয়ে এলাম। তোমাদেরকে সব কিছু বলছি। তো দেখো জিনিসগুলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে একটা শাড়ি, দেখো এটা হচ্ছে মানে পুজোর জন্য সিঁদুর টিঁদুর ছোঁয়ানোর জন্য এই শাড়িটা। তো শাড়িটা তোমাদের কেমন লাগছে একটু দেখে বলো। এই শাড়িটা এগুলো সব আমার সঙ্গে যে বোনকে দেখেছো বোনের জন্য, তো বোনের জন্য এই শাড়িগুলো নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে বোনের মানে সিঁদুর টিঁদুর ছোঁয়াতে পারবে, তাই এই শাড়িটা নিয়ে আসা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো শাড়িটা? ভিতরটা হবে একটু ঘিয়া কালারের আর আঁচলটা লাল, পাটটাও লাল। এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, এটাও বোনের শাড়ি। আর এটা হচ্ছে মামির শাড়ি, মানে শাড়ির ভাঁজগুলো খোলা হয়েছে কেননা আমাকে এগুলো সেলাই করতে দিয়েছে, কালকে নিয়ে এসে এগুলো সেলাই করতে দিয়েছে, তো আমি সেলাই করলাম। তো ভাবলাম পুরো ভিডিওটা যখন করলাম তো জিনিসগুলো দেখাবো না কেন। এই একটা শাড়ি, তো 3টা শাড়ি নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে এই ব্লাউজ, বোনের এটা ব্লাউজ একটা, এই একটা ব্লাউজ, আর এই যে 3টা শাড়ির আর কি ব্লাউজ পিস বানাতে হবে, আমি এগুলো কাটলাম। তো এই 3টা ব্লাউজ পিস এগুলো আর কি পূজার পরে বানাবে। আর এখন আপাতত এই যে 2টা ব্লাউজ কিনেছে বোন, এই 2টা ব্লাউজ এখন ম্যাচিং করে একটু পরতে পারবে পূজার মধ্যে। আর এই 2টো হচ্ছে মামির ব্লাউজ, মানে বোনের মা, আর এটা হচ্ছে বোনের সায়া, এই যে। তো এগুলো কেনা হয়েছে। আর আমি শুধু নিয়েছিলাম এই ব্লাউজ আমার জন্য,
আমার জন্য 2টা ব্লাউজ নিয়েছি। এই হচ্ছে আমার জন্য 2টা ব্লাউজ নিয়েছি, একটা লাল লাল আর একটা কালো। তো কেমন লাগলো ব্লাউজ দুটো কমেন্ট করে বলো। নিয়েছি এই যে একটা দেখো মালা নিয়েছি, আর একটা কানের, আর তিনজনের জন্য 2 ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি। ওদের জন্য জুতা নিয়েছি। তো জুতাটা আর কি দেখাবো, জুতাটা তাই দেখালাম না তোমাদেরকে, কেননা জুতা পরাও শুরু হয়ে গেছে ওদের। তো সব আগের থেকে আনা আছে, তো আমি সিম্পল নিয়ে আসি, কিটো জুতা নিয়ে আসছি। তো ওটা কেমন লাগলো শাড়িগুলো, সব ড্রেসগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো সকল বন্ধুকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভরাত্রি। এই দেখো আমার ছেলে খেলনা রেখেছে এখানে। তো আজকে আর বেশি কথা বলতে পারতেছি না বন্ধুরা, সেলাই করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। তো ভালো থেকো, টাটা।